বিডিও অফিস থেকে আজকে যে খবরটা আমি পেয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেই অন্নপূর্ণা ভান্ডার আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ, মায়ের ভোগে চলে গেছে। এখন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা বাংলার কোনো মহিলা আর পাবেন না। অন্নপূর্ণা ভান্ডারের চিরশান্তি কামনা করি, অন্নপূর্ণা ভান্ডারের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। হ্যাঁ, ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি, বিজেপি সরকারের প্রতিশ্রুতি, অন্নপূর্ণা ভান্ডারের নামে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়ার যে প্রকল্প, সেই অন্নপূর্ণা ভান্ডার আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ, মায়ের ভোগে চলে গেছে। এখন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা বাংলার কোনো মহিলা আর পাবেন না। এই 3 মাসে ডবল ইঞ্জিনের সরকার বাংলার মা বোনেদের 30 হাল করে ছেড়েছে। কখনো ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, কখনো ব্যাংকের বইয়ের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক, কখনো ব্যাংকের বইয়ের সঙ্গে ডিবিটি লিঙ্ক, কখনো ইকেওয়াইসির নাম করে বাংলার মহিলাদের ব্যাংকের লাইনে দাঁড় করিয়েছে, জেরক্সের লাইনে দাঁড় করিয়েছে, তাদেরকে হয়রান করেছে, অপমান করেছে। বাংলার মা বোন দিদিদের বলতে শুনেছি ব্যাংকের লাইনে, জেরক্সের লাইনে, যে মমতা ব্যানার্জির সরকার কত ভালো ছিল, মমতা ব্যানার্জির সরকার এইভাবে আমাদের হয়রান করেনি। মমতা ব্যানার্জি যখন যেটা বলেছে তখন সেটা করে দেখিয়েছে। মমতা ব্যানার্জি জবে টাকা দেবে বলেছে, ঠিক সেই টাইমে টাকা ঢুকে গেছে। আর ডবল ইঞ্জিনের সরকার এই 3 মাসে আমাদের 30 হাল করে ছাড়ছে। ডবল ইঞ্জিনের সরকার আমাদের বলে দিক, অন্নপূর্ণা ভান্ডারের টাকা আমাদের দিলে দিক, না দিলে না দিক। এত ছলা কলা করার কি আছে? আমাদেরকে এত হয়রানি দেওয়ার কি আছে? আমরা আর পারছি না, এই অপমান আর নিতে পারছি না। অন্নপূর্ণা ভান্ডার যদি বিজেপি সরকার আমাদের দেয় দিক, না দেয় বন্ধ করে দিক। আমার বাংলার মা বোনেদের কথা বিজেপি সরকার শুনেছে, ডবল ইঞ্জিনের সরকার শুনেছে। তাই তো এখন থেকে অনির্দিষ্টকালের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প ঠান্ডা ঘরে চলে গেছে, মায়ের ভোগে চলে গেছে। কেউ টাকা পাবে না, অন্নপূর্ণা ভান্ডার বন্ধ। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, তাই তো 1 থেকে 4 তারিখের ভিতরে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা ঢুকে যেত। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, তাই বছরের নির্দিষ্ট সময়ে আপনার ছেলে মেয়ে স্কুল থেকে সবুজ সাথী সাইকেল পেয়ে যেত। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, তাই 12 ক্লাসে উঠলে আপনার ছেলে মেয়ে মোবাইল কেনার 10,000 টাকা সঠিক টাইমে পেয়ে যেত। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, তাই আপনার মেয়ের 18 বছর বয়স হলেই কন্যাশ্রীর 25,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যেত। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, তাই আপনার মেয়ের বিয়ের 10 দিন আগে রূপশ্রীর 25,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যেত। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, তাই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সার বীজ কেনার জন্য 3,000 করে টাকা সঠিক সময়ে ঢুকে যেত। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, মমতা ব্যানার্জি চোর ছিল, ডাকাত ছিল, কিন্তু আপনাদের সঙ্গে কোনোদিন বেইমানি করেনি, বিশ্বাসঘাতকতা করেনি। যেটা বলেছে সেটা করেছে। আজকে ডবল ইঞ্জিন সরকার দেখুন, একটা প্রকল্প চালাতে গিয়ে তার নাজেহাল অবস্থা। আর আমার আপনার অবস্থা কি জানেন? বাংলায় একটা কথা প্রচলিত আছে, অতি লোভে তাঁতি নষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু। অন্নপূর্ণা ভান্ডারও গেল, লক্ষ্মীর ভান্ডারও গেল, এখন শুধু আমরা চোষো আমরা। বিডিও অফিস থেকে আজকে যে খবরটা আমি পেয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। ভালো খবরটা হলো এটাই যে যাদের ভেরিফিকেশন হয়েছে, তো ওনারা বলছেন যে গণহারে ওদেরকে অ্যাপ্রুভ করে দিয়েছেন। হ্যাঁ, মানে বেশিরভাগই, মানে 95% জনেরই অ্যাপ্রুভ হয়ে গেছে। যাদের একেবারে ভুল তথ্য আছে তো তাদের রিজেক্ট করে দিয়েছেন, আর না হলে অ্যাপ্রুভ করে দিয়েছে। তো তোমরা তো সবাই জানো যে ক্যান্ডিডেট লগ ইন যেটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, আর ডিপার্টমেন্টাল যেটা লগ ইন ছিল, মানে আধিকারিকরা যেটা দিয়ে চেক করে নিচ্ছিলেন, তো ওটা অন আছে। সুতরাং বিডিও অফিসে গেলেই কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। তো এটা একটা ভালো খবর ছিল যে গণহারে ওনারা অ্যাপ্রুভ করে দিয়েছেন। আর খারাপ খবরটা এটাই যে টাকা 1 তারিখ 3 তারিখে ঢুকেছে। অনেকেই কমেন্ট করেছেন যে 1 তারিখ 3 তারিখে নাকি টাকা ঢুকেছে, তো সেটা নিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম। তো ওনারা বলেন একেবারেই ভুল তথ্য, 1 তারিখ 3 তারিখে কোনো টাকা ছাড়া হয়নি, এবং ওনাদের কাছে কোনো খবর নেই যে কবে এই টাকাটা ছাড়া হবে। ওনারা কেউই জানেন না কবে এই টাকাটা ছাড়া হবে। ঠিক আছে, তো যারা এরকম ধরনের কমেন্ট করছো তারা হয়তো মানে মজা করে হয়তো কমেন্টগুলো করছো, কিন্তু এতটাই অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষ বিভ্রান্তের মধ্যে আছে যে এরকম টাইপের মজাগুলো আর পুরো না। টেনশনটা বেড়ে যাচ্ছে যে ও টাকা পাচ্ছে, আমি টাকা পাচ্ছি না, এটা আরো বেশি টেনশন। কারণ 3,000 টাকা মানে বহু মানুষের কাছে অনেক,
অনেক টাকা। আর একটা কথা, যে অনেকেই বলছেন, অনেকে কমেন্টে জিজ্ঞেস করছেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে, তো আমি তো এখনো টাকা পাইনি, তো আমি কি ভবিষ্যতে টাকা পাবো, এরকম কমেন্ট অনেকেই করেছেন। কারণ ওনারা খোঁজ খবর হয়তো নিয়েছেন, বিডিও অফিসে গিয়ে চেক করেছেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে, তো ওনারা টেনশনে আছেন যে আমি কি তাহলে টাকাটা পাবো। সেটা নিয়েও আমি জিজ্ঞেস করেছি, সেটা নিয়েও ওনারা বলছেন যে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, সরকারি পোর্টালে যাদের নাম উঠে গেছে, ওনারা অবশ্যই টাকা পাবেন, নিশ্চিন্তে থাকুন। আপনি অবশ্যই এই টাকাটা যখনই টাকা ছাড়া হবে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর পেমেন্ট ফেলিওর যারা, তারা অবশ্যই ব্যাংকে গিয়ে সমস্ত রকম চেক করে নাও, কেওয়াইসি, ডিবিটি লিঙ্কগুলো সব ঠিক আছে কিনা। যখন টাকা ছাড়া হবে তোমাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকাটা চলে আসবে। তো এই বাজে কমেন্ট করে এই কিছু জানে না, ও কিছু জানে না, না, আমি খবর নিয়ে তবেই আমি এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। আমি ভুলভাল তথ্য একটা নিজের মন গড়া নিয়ে আমি বলছি না, ঠিক আছে। তো তোমরাও যদি পারো তো তোমরা ইনফরমেশন গুলো জোগাড় করার চেষ্টা করো, এবং তোমরা ভিডিওর মাধ্যমে অন্যদেরকে সেটা জানানোর চেষ্টা করো, যাতে মানুষ একটু চিন্তামুক্ত হয়, ঠিক আছে। এটাই ছিল, নমস্কার। আজকে তো 4 তারিখ হয়ে গেল, তোমাদের কি অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকলো? কার কার ঢুকেছে? আমার কিন্তু টাকা ঢুকে গেছে। হ্যাঁ, সত্যি বলছি, টাকা ঢুকে গিয়েছে। আমার অ্যাকাউন্টে লয়, ও মোদি দাদার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। আমার অ্যাকাউন্টে আসে না, টাকা দিয়েছে কিন্তু মোদি দাদার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। কি করব? ওদের বেশি পয়সা দরকার, আমাদের বেশি পয়সা দরকার নেই। তো তোমাদের কার কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে একটু বলো তো, না তোমাদের অ্যাকাউন্টে টাকাগুলো কার কার অন্য কোথাও চলে গেছে? আজকে 4 তারিখ হয়ে গেল, 1 তারিখে টাকা ঢোকার কথা ছিল, সেখানে 4 তারিখ হয়ে গেল। আর তোমাদের মনে হচ্ছে যে টাকা পাবো? কি মনে হচ্ছে তোমাদের? আমার তো মনে হচ্ছে যে হারাই ফেলেছি। আমার মানে সব কিছু মনে হচ্ছে হারাই গিয়েছে আমাদের। খুব মনে দুঃখ। আর রান্না করতে মন যাচ্ছে না, খেতে মন যাচ্ছে না, কি করব। তো এত কিছু ফর্ম ফিল আপ করলাম, এত অশান্তি হলো, এত ঝুট ঝামেলা হলো, না করবো না, না দেবো না, কেন এই করবো, সেই করলাম, সেই জমা দিলাম, আবার গেলাম সাইবার ক্যাফ গেলাম একবার, আবার অনলাইন থেকে এবার অফলাইনে হলো, 1 লট টাকা দিল, আবার বন্ধ করে দিল, আবার 1 লট টাকা দিল, আবার বন্ধ করে দিল, এবারে এখন পুরোটাই বন্ধ করে দিল। এটা কি বলছে? এটা কিসের লক্ষণ? এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? একটু তোমরা কমেন্ট করো তো। আমি তো বুঝে উঠতে পারছি না যে এটা কি হচ্ছে। যদি না দেবে বলছে তাহলে নাই দেখ। ওই যে খবরগুলো বারবার দেখাচ্ছে সেগুলো তো আগেকার খবর, এখন আপডেট খবর কি আছে? একবারও তো দেখছি না যে সুগন্ধ দাদা আমাদেরকে বলছে যে তোমরা চিন্তা করো না, তোমাদের টাকা এই তারিখের মধ্যে কিন্তু ঢুকবে, মানে ঢুকবে, তোমরা আরো 1 মাস সবুর করো, তাহলে মনটাকে শান্তি করা যায়। কিন্তু না, কোনো কিছু বলছে নাই। ওই জনগণনা হবে, অমুক হবে, তমুক হবে, এইসবের খবর দিছে। তো এইসবের খবর নিয়ে আমাদের কি লাভ? যখন জনগণনা হবে তখন হবে, করব, যা যা বলবে সেগুলোই করতে হবে। কিন্তু আগে অন্নপূর্ণা টাকাটা দাও। 3 মাস হয়ে গেল, 9,000 টাকা পুরো লস। আর এদিকে 10,000 টাকা, ওই সরকার বলেছিল 10,000 টাকা দেবে এই পুজোর সময়তে, কিন্তু দিত। কিন্তু যাই হোক, এখন মাসের টাকাগুলোও গেল, অন্নপূর্ণা টাকাও গেল, আর লক্ষ্মী ভাণ্ডারের টাকাও গেল। তোমরা কে কে পেয়েছো? আজকে অনেকে আবার দেখাচ্ছে যে টাকা পেয়েছো। সত্যি কি পেয়েছো তোমরা? কারুর অ্যাকাউন্টে ঢুকেছে বলো তো? এই পশ্চিমবঙ্গের কারুর না কারুর তো ঢুকেছে। একজনা দেখাচ্ছে যে 8 তারিখে ঢুকেছে, এই মানে কি 2/8-এ ঢুকেছে। আমি ভাবছি যে ও কি করে এটা ফেক করলো, আমি তো বুঝতে পারছি না। যদি তোমাদের জানাশোনা আছে একটু বলে জানাও তো তোমাদের টাকা ঢুকলো কিনা। আমার কিন্তু বাবু ঢুকে নেয়, আমার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে নেই। আমার অ্যাকাউন্টে টাকাটা মোদি দাদার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। ওখান থেকে এবার যদি মনে করে দেবো তাহলে আমাদেরকে দিতে পারে, কিন্তু আমার টাকা ঢুকছে। তোমাদের টাকাগুলো কোথায় যাচ্ছে দেখো। তোমাদের দেখো টাকা ঢুকে গিয়েছে, কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে গেছে। দেখো, অন্নপূর্ণা যোজনার টাকা দিবে বলে যে সরকার দেয়নি, সে আর কি দিবে? ভোটের আগে তো খুব বলেছিল সবাইকে চাকরি দিব, বেকারদের চাকরি দিব, সবাইকে কাজ দিব। যে অন্নপূর্ণা দিল না সে আর চাকরি দিবে? চাকরি দিবে, কাজ দিবে, যুবসাথী দিবে? কিচ্ছু দিবে না, কোনো প্রকল্পই করবে না, শুধু ঢপবাজি। ঢপ মেরে দিল, ঢপ মেরে রাজ্যে আসলো। কতদিন? 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, তারপর কিন্তু আবার হাত জোর করতেই হবে আমাদের এই সাধারণ মানুষদের কাছে। তখন কিন্তু আবার ভোটের জন্য বিনতি করতেই হবে। ভোট দিবে ভোট, কেউ ভোট দিবে তখন। মহিলারা অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবে বলে আপনাদেরকে আরও বেশি বেশি ভোট দিয়েছে যে না, নতুন সরকার আসলে 3,000 টাকা দিবে। আগে তো 1,500 টাকা আমরা সুস্থভাবেই পেতাম, কোনো ক্যাচাল হয়নি, এত ঝামেলাও হয়নি। কিন্তু
যেই আপনারা প্রতিশ্রুতি দিলেন আমরা প্রত্যেককে দিব, মানুষের মনে ভাবলো যে হয়তো দিবে, দেখা যাক, বদলানো যাক। এই বদলিয়ে এই পরিণতি হলো তো ঠিক আছে, 5 বছর আপনার, তারপরে কিন্তু আবার আমাদের কাছে আসতেই হবে হাত জোর করে ভোট চাওয়ার জন্য, বিনতি করার জন্য। তখন কোন প্রতিশ্রুতি দিবেন? তখন কি বলবেন 3000-এ 10,000 দিব ভোটে জিতলে, আর জিতার পর কাঁচকলা সবাইকে নাকি? আপনি রাজ্য চালাবেন, কথা দিবেন, কথা রাখবেন, তাহলে তো মানুষ আপনাকে বিশ্বাস করবে। এ তো পদ্ম ফুল না, এ তো এপ্রিল ফুল, মানে বললো এক হলো আর এক। কেউ আর বিশ্বাস করবে? এই অন্নপূর্ণার জন্য মানুষ কত হ্যারাসমেন্ট হলো, কত কিছু করতে হলো যে না 3000 টাকার জন্য, আর কত কিছু না করতে বলা হলো বিশেষ করে। আর তারপরে আজকে 5 তারিখ হয়ে গেল, তাও অন্নপূর্ণা আসবে কিনা আর কোনো গ্যারান্টি নাই, কোনো কথাই নাই অন্নপূর্ণা নিয়ে। এটা কিন্তু ভালো হলো না, এর কিন্তু মাসুল দিতেই হবে। আমাদের পশ্চিমবঙ্গে এমন পরিবর্তন হলো, আর ভালো লাগছে না, নিতে আর পারছি না এরকম পরিবর্তন। কেন? 2 মাস ধরে অন্নপূর্ণা যোজনার জন্য কত হ্যারাসমেন্ট হলাম আমরা সাধারণ মানুষরা। দিবে না তো প্রথমেই বলতো যে দিব না, বা 6 মাস পর থেকে চালু করব, সময় লাগবে, কিন্তু তা বললো না। মুখ বড় বড় করে কথা বলে দিল যে ভোটে জিতলেই পেয়ে যাবে, আর সেই মতো ফের অনলাইন অফলাইন ডিবিডি ব্যাংকে যাওয়া, চেকিং করা, অর্ধেক মানুষ পেলো অর্ধেক মানুষ পেলো না, সব রকম হ্যারাসমেন্ট আমাদের সব পশ্চিমবঙ্গবাসীকে দিয়ে করিয়ে নিল। দিয়ে এখন শেষের বেলা আগস্ট মাসে এখন বলছে টাকা আর পাওয়া যাবে না। তাহলে এত হ্যারাসমেন্ট করানোর কোন দরকার ছিল? তাহলে আগেই বলতো, রাজ্যে আসলেই বলতো যে 2 মাস ওয়েট করো, সব কিছু ঠিকঠাক আগে সামলাই, তারপরে অন্নপূর্ণা চালু করব, তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। এটা তো 2 নজরা ব্যাপার হয়ে গেল। কিছু মানুষ টাকা পেলো আর আমরা টাকা পেলামই না, একটা টাকাও পেলাম না। তো স্বাভাবিক তো খারাপ লাগবেই। আশা করেছিলাম যে আমরাও পাবো এই মাসে হয়তো, কিন্তু কি হলো? আশাতে সব জল পড়ে গেল, কিছুই পেলাম না। আর যারা 2 মাস পেয়েছে তারা তো পেয়েছেই, কেউ 1 মাস পেয়েছে তারাও পেয়েছে। তো সরকার যদি এরকম 2 নজরা ভাবে চলে তো কেমন করে হবে? আর তার মধ্যে এক্সট্রা হয়রানি, হ্যারাসমেন্ট, টেনশন। এখন 4 তারিখ হয়ে গেল আগস্টের, বিভিন্ন রকম মানুষের মুখে শুনছি বিভিন্ন রকম কথা, কিন্তু মানে মনকে বুঝাতে পারছি না যে টাকা পাওয়া যাবে না। তাও মনের মধ্যে আশা রেখেছি যদি ঢুকে। এটা কিন্তু ঠিক হলো না। এই অন্নপূর্ণার টাকা, এই লক্ষ্মী ভাণ্ডারের টাকার জন্য কত মানুষ বসে থাকে, কত মানুষের দরকার পড়ে টাকাটার, কত মানুষ ওষুধ খায়, কত মানুষ বাচ্চা কাচ্চার পড়াশোনা দেয়, কত মানুষ ঘরে চাল ডাল কিনে। আর কি হলো এখন? দিব করে 3 মাসের বেলা এখন শুনছি আর নাকি দিবে না অন্নপূর্ণার টাকা, পরে দিবে। হয়ে গেছে, যে বলে ভোটের পর দিব, দিয়ে দেয় না, সে আবার পরে দিবে? আমার তো মনে হয় না। তো অন্নপূর্ণা আমাদের কারোর পাওয়া হলো না, লক্ষ্মীও রাগ করে চলে গেল, অন্নপূর্ণাও হতে পারলাম না। বলে না হাতের লক্ষ্মী পায়ে ঠেললো, এরকম হয়ে গেল অবস্থা। লক্ষ্মী ভাণ্ডারও বন্ধ হয়ে গেল, অন্নপূর্ণা ভাণ্ডারও পেলাম না।